ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইহসান অভিযোগ করেছেন, গণভোট ও সংবিধান সংস্কার ইস্যুতে সরকার পতনের হুমকির মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। মোহাম্মদ শাহজালাল ভুঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সংকটের শিকড় ২০০৭ সালের 1-11 পরবর্তী পরিস্থিতিতে নিহিত এবং সাম্প্রতিক জুলাই বিপ্লবের অর্জনগুলো এখন ঝুঁকির মুখে রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল বিপ্লবের কৃতিত্ব নিয়ে বিভাজন তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা তো হচ্ছে একটা সংসদীয় গণতন্ত্রের দেশ। আপনি যে আইরিয়াসকে নিয়ে আসা হয়েছে, উনি মার্কিন নাগরিক, উনি আমেরিকান যে রাষ্ট্র ব্যবস্থা সেটাকে কপি পেস্ট করে আমাদের সংবিধানে বসিয়ে দিয়েছে। কিন্তু আমাদের সংবিধান কিন্তু আমাদের রাষ্ট্র সংসদীয় কাঠামো রাষ্ট্র, আমরা প্রেসিডেন্সিয়াল কাঠামো রাষ্ট্র না। এবং আপনারা জানেন, ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। সংবাদ সম্মেলনে 4 দফা প্রস্তাব তুলে ধরা হয়: সংবিধান সংস্কার, গণহত্যার বিচার ও আইন সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন এবং ভারতের সঙ্গে অসম সম্পর্ক পুনর্বিবেচনা। এবং এই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান যে সংবিধান রয়েছে, এই সংবিধানের আওতায় এই সংস্কার কিন্তু বাস্তবায়ন করা সম্ভব না। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। খোমেনি ইহসান সতর্ক করে বলেন, সরকার পতনের হুমকি দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করলে জনগণ তা মেনে নেবে না। তিনি রাজনৈতিক দলগুলোকে ক্ষমতার দ্বন্দ্ব পরিহার করে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পুনর্গঠনের আহ্বান জানান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।